কি ম্যাচ, কি নাটকীয়তা! শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও শেষ হাসিটা আর বাংলাদেশের হলো না। পাথমথানিতে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের কাছে 3-2 ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মোসাম্মদ সাগরিকা অর্পিতাদের। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে বাংলাদেশ। প্রথম 20 মিনিটে তারা বেশিরভাগ সময় রক্ষণে ব্যস্ত ছিল। মাঝমাঠে বলের দখল ধরে রাখা এবং আক্রমণ গড়ে তোলা দুটোই কঠিন হয়ে উঠেছিল। থাইল্যান্ডের দ্রুতগতির আক্রমণ এবং চাপের সামনে বাংলাদেশ কিছুটা এলোমেলো হয়ে পড়ে, তবে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। এই পরিস্থিতি বদলাতে কোচ পিটার বাটলার 26 মিনিটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। স্বপ্না রানীকে তুলে মাঠে নামানো হয় পূজা দাসকে। এই পরিবর্তনের পর বাংলাদেশের খেলা কিছুটা স্থিতিশীল হয়, রক্ষণভাগে সংগঠন বাড়ে এবং মাঝমাঠে চাপ সামলানোর সক্ষমতা তৈরি হয়। এর মধ্যে থাইল্যান্ড তাদের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। হাইল্যান্ড ডিফেন্সের মাধ্যমে তারা বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে, তবে সেই চাপই শেষ পর্যন্ত তাদের বিপদ ডেকে আনে। 36 মিনিটে মৌমিতা খাতুনের দারুণ এক পাস ধরে বক্সে ঢুকে পড়েন সাগরিকা। থাই ডিফেন্ডারদের পেছনে ফেলে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই গোলেই প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে। 50 মিনিটে আবারও আলো ছড়ান সাগরিকা। উমহেলা মারমার নিখুঁত পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় 2-0 আর বাংলাদেশের শিবিরে শুরু হয় উচ্ছ্বাস। কিন্তু 2 গোল পিছিয়ে পড়েও থাইল্যান্ড ম্যাচ ছাড়েনি, বরং তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। 57 মিনিটে একটি ফ্রি কিক থেকে তারা প্রথম বড় সুযোগ তৈরি করে, যদিও গোলরক্ষক মিলি আক্তার দারুণভাবে তা রুখে দেন। 67 মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে আরও একটি নিশ্চিত গোল বাঁচান তিনি। পুরো ম্যাচ জুড়ে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম ভরসা। তবুও ম্যাচের গতিপথ বদলে যায় 69 মিনিটে। ডিবক্সে হ্যান্ডবলের কারণে থাইল্যান্ড পেনাল্টি পায় এবং কুরিশারা লিম্বাওয়ানি সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। ব্যবধান কমে আসে 2-1 ব্যবধানে। এরপর থেকেই ম্যাচের চাপ বাড়তে থাকে বাংলাদেশের ওপর। 75 মিনিটে আসে আরও বড় ধাক্কা। ডিবক্সে ফাউলের কারণে রেফারি আবারও পেনাল্টির বাঁশি বাজান। এবার গোল করে ম্যাচ 2-2-এ ফেরান রিনোফাত মুন্ডং। মাত্র 6 মিনিটের ব্যবধানে পুরো ম্যাচের চিত্র বদলে যায়। বাংলাদেশের রক্ষণভাগ তখন চাপের মুখে বারবার ভুল করতে থাকে। সেই সুযোগেরই ফল আসে 79 মিনিটে। মানুয়াংয়ের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হতাশা নিয়ে মাঠ ছাড়ে আফিদা, অর্পিতা ও সাগরিকা। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই লড়াই, বিশেষ করে 2 দলের লিড তৈরি করা বাংলাদেশের মেয়েদের জন্য বড় আত্মবিশ্বাসের জায়গা হয়ে থাকবে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।